দুঃখজনক হলেও সত্য যে জনগণের ট্যাক্সের টাকায় মূর্তি বানাতে আপনাকে বারবার নিষেধ করার পরেও আপনি মূর্তি বানান কেন? যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা কথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবির উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্মা। দেশের আলেম ওলামা তৌহিদি জনতা বারবার নিষেধ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, বক্তব্য দিয়েছে মূর্তি যেন বানানো না হয়। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। কিন্তু মূর্তি সমস্ত কথাকে লঙ্ঘন করে জনগণের ট্যাক্সের টাকায় মূর্তি বানিয়েছেন, অথচ লক্ষ লক্ষ মানুষ এখানে আধপেটা না খেয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? শত শত কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, এই টাকাগুলো তো গরিব মানুষদের রিজিকের ব্যবস্থা করা যেত। কোন জায়গায় মূর্তি বানিয়েছেন? ঠিক হাইকোর্টের সামনে একটি নারী মূর্তি বানিয়ে দিয়েছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ ডেইলি যাতায়াত করতে হয় তাদের বিভিন্ন কাজের জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ময়মনসিংহ শহরে একটা উলঙ্গ নারী মূর্তি ঝুলিয়ে দিলেন। বারবার প্রতিবাদ করার পরেও সেটাকে প্রতিহত করা যায় নাই। যে কোনো ইমানদারের দাবি হলো এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। কিন্তু এগুলোর সাথে যদিও আলেম ওলামারা বাধা দিয়েছে, নিষেধ করেছে, বিবৃতি দিয়েছে, মিছিল করেছে, সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আলেম ওলামারা ভাঙ্গায় সম্পৃক্ত ছিল না। কথা ঠিক কিনা বলেন? সাধারণ জনতা ভেঙেছে, যাদের মধ্যে ইমানের দীপ্ততা ছিল ও সাধারণ জনতা সেখানে ভেঙেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি যারা ভেঙেছেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূর্তি ভাঙ্গার ছবি উঠে এসেছে। এগুলো যারা ভেঙেছে তারা কি গুনাহগার হবে? এক নম্বর কথা হলো, মূর্তি বানানো এটা সম্পূর্ণ হারাম কাজ। এটা যে কোনো প্রাণীর মূর্তি, শুধু মানুষের মূর্তি না, বানর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাতি, এরকম যে কোনো প্রাণীর মূর্তি তৈরি করা, ইসলাম এটাকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। এটা করার কোনো সুযোগ নেই। আমরা যেমন সুদের বিভিন্ন নাম দিয়ে দিয়েছি, লাভ, ইন্টারেস্ট, এরকম বিভিন্ন নাম দিয়ে কিন্তু আমরা সুদেরকে হালাল করার চেষ্টা করেছি। মূলত জিনিস একটাই, সুদ। ঠিক তেমনিভাবে মূর্তির বিভিন্ন নাম দিয়ে এটাকে চালু করার চেষ্টা করা হয়েছে। কেউ স্ট্যাচু বলেছেন, কেউ ভাস্কর্য বলেছেন, কেউ কোনো সরণি বলেছেন, যে যেভাবে বলতে পেরেছেন, মানে আগের নামটা থেকে একটু সরিয়ে দিয়েছেন যাতে করে এটাকে হালালের কোনো একটা রাস্তা তৈরি করা যায়। যতই নাম পরিবর্তন করেন, মূর্তি মূর্তি, ভাস্কর্য মূর্তি, আপনি স্ট্যাচু মূর্তি, সবই মূর্তি। এই সকল মূর্তি ইসলাম হারাম করে দিয়েছে। এই মূর্তি তৈরি করা যাবে না, ব্যবহার করা যাবে না, সম্মান দেখানো যাবে না, বিক্রি করা যাবে না। মূর্তির ব্যবসা করা, লেনদেন করা, বানানো সবই হারাম, এবং এটা থেকে উপার্জিত অর্থও হারাম। কিন্তু কিছু মানুষ এটাকে দলের নেতা, নেত্রী অথবা কোনো স্টার, এদের মূর্তি বানিয়ে রাখাটাকে গৌরবের কাজ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এজন্য নিষেধ করেছেন, যেহেতু শিরকের উৎপত্তিটা হয়েছে এই মূর্তি বানানো দিয়ে। এ প্রসঙ্গে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা নূহ আয়াত নম্বর 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকালু লা তাযার আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই যে ইয়াউস, নাসর অথবা সুয়া, এগুলো ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তার আগের কিছু নেককার মানুষ, যাদেরকে লোকেরা মূর্তি বানিয়ে পূজা শুরু করেছে। মূর্তি পূজার ইতিহাসে এদের নাম উল্লেখ করা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন হযরতে আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত 1000 বছর কোনো মূর্তি পূজা ছিলই না। আর এই সমস্ত বড় বড় মানুষগুলো, আল্লাহওয়ালাগুলোকে মানুষ খুব
সম্মান করত, রেসপেক্ট করত, তাদেরকে ভালো জানতো। শয়তান তাদের মূর্তি বানানোর জন্য প্ররোচিত করেছে। আমার হাতে সময় কম, এই জন্য ওই বিষয়ে এত লম্বা করে কথা বলতে পারলাম না। তাহলে মূর্তিটা হলো শিরিকের অনুষঙ্গ, শিরিকটা তৈরি হয় মূর্তি থেকে। এ প্রসঙ্গে হাদিস রয়েছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعثني النبي صلى الله عليه وسلم। হাদিস তিরমিজি এবং আবু দাউদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাদিস সহিহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করলেন, আল্লাহ তাদা কাবরান মুশরিফান, আমি যেন কোনো উঁচু কবর না রাখি, এটাকে যেন মাটির সমান করে দিই। এজন্য আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছিলেন। আর কি, ইল্লা সাওয়াইতুহু, যেটা উঁচু থাকবে এটাকে যেন আমি সমান করে দিই। ওয়ালা তামসালান ইল্লা তামাসতুহু, আর যত স্ট্যাচু আছে, মূর্তি আছে, ভাস্কর্য আছে, এগুলো যেন আমি মাটির সাথে সমান করে দিই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। 2 নম্বর হাদিস, আন আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়ি শাইইন আরসালাকাল্লাহ। হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আমি যেন সেলাই রাহমি করি, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করি, যেটা আমাদের অনেকের মধ্যে এই অভ্যাস নাই। ফুফু, খালা, খালু, দূরের আত্মীয় স্বজন, এদের সাথে সম্পর্ক রাখা, খোঁজ খবর নেওয়া, হাই হেলো করা, তাদেরকে দাওয়াত করা, এদের সুখে দুঃখে পাশে থাকা। আল্লাহ রাসূল বলেন, সেলাই আরহামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। 2 নম্বর কাজ হলো ওয়া কাসরিল আসনাম আওসান, আমি যেন মূর্তিগুলোকে ভেঙে সমান করে দিই। ওয়া ইউহিদাল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, 3 নম্বর কাজ হলো মানুষদেরকে তাওহীদবাদী করে দেওয়া, যাতে করে একজনও শিরিকের মধ্যে লিপ্ত না থাকে। এই 3টা কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। তাহলে মূর্তি ভাঙা এটা হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একটি দায়িত্ব, একটি ডিউটি। বানানোর তো প্রশ্নই উঠে না, ভাঙাটা হলো দায়িত্ব। আর মূর্তির ভাঙ্গার বিষয়ে, ভাঙলে কেউ গুনাহগার হবে, এই প্রশ্নটা করাটাও তো একটা গুনার প্রশ্ন। কেউ মনে করেন যে হুজুর মূর্তি ভাঙলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন করাটাও একটা গুনার প্রশ্ন। তা আপনার ভিতরে শঙ্কা থাকে, এই ভয় আপনার কাজ করতেছে, মূর্তি ভাঙাটাও একটা গুনাহ, এই সন্দেহটা তৈরি হলো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে একটা হাদিস শুনেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকগুলো হাদিস আছে মূর্তি ভাঙার বিষয়ে। এর আগে 2টা হাদিস বলেছি, আর একটা প্র্যাকটিক্যাল হাদিস শুনেন, যেটা বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া জারীর, হে জারীর, আলা তুরিহিনি মিন জিল খালাসা বাইতুন লি খাসআমা, বনু খাসাম গোত্রের একটা ঘর আছে, মন্দির আছে, যেই ঘরটার নাম হলো জিল খালাসাতে অবস্থিত। এই মন্দিরটাতে অনেকগুলো মূর্তি আছে। এই মূর্তিগুলো ভেঙে তুমি কি আমাকে একটু নিষ্কৃতি দিবে না, একটু শান্তি দিবে না? আলা তুরিহিনি। তো আর এটার নাম ছিল কান ইউদা কাবাতুল ইয়ামানিয়া, এই মূর্তি ঘরটার নাম ছিল ইয়ামনি কাবা। একটা হলো মক্কার কাবা, আর একটা হলো ইয়ামনি কাবা। ওই কাবার মতো মর্যাদা দিয়ে তারা ওই ঘর তৈরি করেছে। কাবার মধ্যে যেভাবে মূর্তি ছিল সেখানে মূর্তি প্রতিস্থাপন করেছে। এটা সেকেন্ড কাবা হিসাবে তারা মর্যাদা দিয়েছে, দ্বিতীয় কাবা, ডুপ্লিকেট কাবা, দামি কাবা। এটা ভেঙে কি তুমি আমাকে একটু শান্তি দিবে না? তো হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, ফানাফারতু ফি 50 ওয়া 100 ফারিসিন, আমি প্রায় 150 ঘোড় সাওয়ার নিয়ে
সেই জিল খালাসার কাবা ইয়ামনিয়াকে ভাঙার জন্য প্রস্তুতি নিলাম। তো আমি যে 150 ঘোড়সাওয়ারের নেতৃত্ব দিব, আমার যোগ্যতা হলো আমি ঘোড়ার উপর টিকি না, থাকতেই পারি না। বুঝতে পারছেন না? যে এত বড় একটা সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে, 150 সৈন্য যাবে, ওই সৈন্যবাহিনীর যে কমান্ডার জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, তিনি বলেন ঘোড়ার উপর আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমি ভালো ঘোড়সাওয়ার নই। কমান্ডারের হলো এই দশা, তাহলে যুদ্ধটা হয় কিভাবে? তো উনি বললেন, আমি আল্লাহ রসুলকে বললাম, ফাজাকারতু জালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম হুজুর আমি তো এই দায়িত্ব নিতে চাই, কিন্তু আমি তো ভালো ঘোড়সাওয়ার নই, এত দূরের রাস্তা, এখানে যাওয়া এবং এই অপারেশনটা শেষ করে আসা আমার মতো দুর্বল ঘোড়সাওয়ারের দ্বারা সম্ভব হবে কিনা আমি চিন্তায় আছি, তবে আমি যাবার জন্য বদ্ধপরিকর। আল্লাহ রসুল কাছে ডেকে নিলেন, এরপর কি করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদারাবা ইয়াদাহু বিসাদরি, হাতটা দিয়ে আমার বুকের মধ্যে একটু চাপ দিলেন, আঘাত করলেন, একটা থাপ্পড় মেরে দিলেন। এরপর হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আল্লাহ রাসূল আমার এই বুকটা ছুঁয়ে দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তাকে ঘোড়ার উপর থাকার দক্ষতা, যোগ্যতা, শক্তি, সামর্থ্য দান করেন এবং তাকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে নেন। এই দোয়াটা করে দিলেন। এই দোয়া করে দেওয়ার পর তিনি বলছেন, আমার এমন একটা শারীরিক শক্তি এবং যোগ্যতা তৈরি হয়ে গেল, ঘোড় সাওয়ার হিসাবে আমি দক্ষ ঘোড় সাওয়ারে পরিণত হয়ে গেলাম। এরপর আমি সেখান থেকে আমার বাহিনী নিয়ে গেলাম। আমি সেখানে ফাহাররাকতুহা বিন্নার, আগুন জ্বালি লাগিয়ে পুরা জিল খালাসার ওই মন্দিরটাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছি। তো আমি সেখানে থাকা অবস্থায় আমার পক্ষ থেকে একজন লুকাসকে দিয়ে আমি এই সংবাদটা দ্রুততার সহিত মদিনায় পৌঁছে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন ঘোড়সাওয়ারকে পাঠালাম। ওনার নাম হলো আবু আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে যখন আল্লাহ রসুলকে তার ঘটনাটার বিবরণ দিলেন, কালা মা জিতুকা হাত্তা তারাকনাহা কাআন্নাহা জামালুন আজরাব, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জিল খালাসার সেই ঘরটাকে এমনভাবে আমরা রেখে এসেছি, আপনি দেখলে মনে হবে যেন একটা আজরাব উটের মতো। আজরাব উট হলো, আপনারা দেখবেন কোন কোন কুকুর আমাদের এখানে দেখবেন ঘুরে, যাদের গায়ের মধ্যে একটাও লোম নাই, এরকম কুকুর আছে না? এমন ছাগল আছে, এমন ভেড়া আছে, এটা একটা রোগ। এই রোগটাকে আরবিতে ভাষা হয় আজরাব বলা হয়। জামালুন আজরাব, এমন একটা উটের মতো করে দিয়ে এসেছি যেই গায়ের ওঠে কোনো লোম নাই, পুড়ে গেলে কিছু লোম থাকে, ঠিক এমনভাবে করে দিয়েছি, এটা আজরাব উটের মতো আমরা করে দিয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা বলেন গুনাহ হবে কিনা? আল্লাহ রাসূল কি বলে শুনেন, ফাবাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাইলে আহমাসা ওয়া রিজালিহা, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি এই আহমাস গোত্রের যেই ঘোড়সাওয়ারদেরকে নিয়ে গিয়েছিলেন তাদের জন্য এবং ওই গোত্রের ঘোড়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন খামসা মাররাতিন, বরকতের দোয়া করেছেন 5 বার। আল্লাহুম্মা বারিক ফি খাইলে আহমাসা ওয়া রিজালিহা, দোয়া করেছেন 5 বার, বরকতের দোয়া করেছেন। হাদিস ইমাম বুখারী আলাইহির রাহমা এবং ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। এ সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, সুতরাং এই ব্যাপারে টেনশনের কোনো কারণ নাই। মূর্তি ভাঙলে গুনার কোনো সম্ভাবনাই নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি যারা ভেঙেছেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। দুঃখজনক হলেও সত্য যে জনগণের ট্যাক্সের টাকায় মূর্তি বানাতে আপনাকে বারবার নিষেধ করার পরেও আপনি মূর্তি বানান কেন? এদেশের আলেম ওলামা তৌহিদি জনতা বারবার নিষেধ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, বক্তব্য দিয়েছে মূর্তি যেন বানানো না হয়, কিন্তু মূর্তি সমস্ত কথাকে লঙ্ঘন করে জনগণের ট্যাক্সের টাকায় মূর্তি বানিয়েছেন, অথচ লক্ষ লক্ষ মানুষ এখানে আধপেটা না খেয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? শত শত কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, এই টাকাগুলো তো গরিব মানুষদের রিজিকের ব্যবস্থা করা যেত। কোন জায়গায় মূর্তি বানিয়েছেন? ঠিক হাইকোর্টের সামনে একটি নারী মূর্তি বানিয়ে দিয়েছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ ডেইলি যাতায়াত করতে হয় তাদের বিভিন্ন কাজের জন্য।
ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে ময়মনসিংহ শহরে একটা উলঙ্গ নারী মূর্তি ঝুলিয়ে দিলেন। বারবার প্রতিবাদ করার পরেও সেটাকে প্রতিহত করা যায় নাই। যে কোনো ইমানদারের দাবি হলো এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। কিন্তু এগুলোর সাথে যদিও আলেম ওলামারা বাধা দিয়েছে, নিষেধ করেছে, বিবৃতি দিয়েছে, মিছিল করেছে, আলেম ওলামারা ভাঙ্গায় সম্পৃক্ত ছিল না। কথা ঠিক কিনা বলেন? সাধারণ জনতা ভেঙেছে। যাদের মধ্যে ইমানের দীপ্ততা ছিল ও সাধারণ জনতা সেখানে ভেঙেছে। সুতরাং এ বিষয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই যে মূর্তি ভাঙার বিষয়ে আমাদের আবার কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা যারা মূর্তি বানিয়েছেন তাদের ব্যাপারে এটা কথা বলা দরকার ছিল যে যারা মূর্তি বানিয়েছেন তাদের গুনাহ হয়েছে কিনা। উল্টা প্রশ্ন হয়ে গেছে যারা ভেঙেছেন তাদের গুনাহ হয়েছে কিনা। আমরা কতটা ভয় পাই আবার চিন্তা করেন। যারা বানিয়েছে তাদের কি দশা হবে সেটা হলো ঠিক মূর্তি পূজা করা যে কথা, মূর্তি বানানো একই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।